আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই একটা মিটিং সেরে অফিসে ঢুকলাম। আমি অনাদিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও খাওয়াটা। এই রাই শোনো, 1 মিনিট বলছি, তুমি আবার রান্নাঘরে ঢুকুনি তো? মানে নমিতা দিকে সব কাজ করতে দিয়েছো তো? হ্যাঁ, নমিতা দিয়ে সবটা করেছে, আমি তো ঘুরেও তাকাইনি। এই রাই, একটা কথা মনে পড়লো, বলবো? কি কথা? তোমার মনে আছে তুমি যখন এই অফিসে চাকরি করতে, আমার জন্য কি দারুণ দারুণ খাবার রান্না করে আনতে? মনে থাকবে না আবার? তা কি করতাম আমি? তুমি তো জুলু জুলু চোখে সবার পাতের দিকে তাকিয়ে থাকতে, তারপর বাইরে থেকে খাবার আনিয়ে বেজার মুখ করে সেগুলো খেতে। মায়া হতো তোমাকে দেখে, তাই বানিয়ে নিয়ে যেতাম বাড়ি থেকে আর কি। হ্যাঁ তা বটে, অন্যদের খাবারে লোভ দিতাম ঠিকই, কিন্তু তুমি নিজের সম্পর্কে যেটা বললে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। কেন? কি মিথ্যে কথা বললাম আমি? এই যে বললে তুমি আমার প্রতি মায়া করে আমার জন্য খাবার বানিয়ে আনতে, আসলে মায়া করে নয়, তুমি তখন থেকেই আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলে। ভাবছিলে বেচারাকে উদ্ধার না করলে আমি একেবারে অকুল পাথরে ভেসে যাব, তাই একেবারে খাইয়ে পরিয়ে নধর কান্তিটি বানিয়ে তারপর বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছিলে। কি ঠিক বলছি তো? তুমি সেই আনন্দেই থাকো অনির্বাণ সেন। কিন্তু আমি এক্ষুনি বাড়িতে চলে যাব আর দেখিয়ে দেবো তুমি কতটা দুর্বল হয়ে পড়েছিলে আমার প্রতি। বলো কি করব? বাড়িতে যাব নাকি অফিসে কাজ করব? আচ্ছা ঠিক। নীলুকে ফোনে পাইনি বললো, আমাকেও সুইচ অফ বলছে। নীলু কি তাহলে আলাদা নাম্বার নিল নাকি? মনটা কেমন খচখচ করছে। রাতারাতি কোথায় গেল মেয়েটা? স্বেচ্ছায় গেছে নাকি কোনো বিপদে পড়ে? অনেকগুলো টাকার গয়না ছিল ওর কাছে, ওগুলো বিক্রি করে ভালো টাকা পাবে। সেসব নিয়ে কি তাহলে বাইরে কোথাও চলে গেল? একবার ওই ডাকাতি হওয়া গয়নার দোকানটায় খোঁজ নিতে পারলে ভালো হতো।